বঙ্গবন্ধু এই সোনার বাংলা বৈষম্যের কোনো ঠাঁই নাই। শহীদ জিয়াউর রহমানের এই সোনার বাংলা বৈষম্যের কোনো ঠাঁই নাই। শহীদ তিতুমীরের শাহজালাল শাহপরামার এই সোনার বাংলায় বৈষম্যের কোনো ঠাঁই নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারহাবা। শ্রদ্ধা বিনয়ের সাথে স্মরণ করি ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশটা আমরা স্বাধীন হয়েছি। শ্রদ্ধা বিনয়ের সাথে স্মরণ করি সকল বীর মুক্তিযোদ্ধা, ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, সুবিধা বঞ্চিত বীর মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা বিনয়ের সাথে স্মরণ করি। কর্তৃপক্ষ তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছেন, যেহেতু তাদের কারণে, তাদের উছিলায় আমরা এই মাতৃভূমিটা এবং মাতৃভাষাটা আমরা পেয়েছি। অন্তরে অন্তরস্থল থেকে সকল বীর মুক্তিযোদ্ধা এবং শ্রদ্ধা বিনয়ের সাথে তাদেরকে সম্মান জানাই, স্যালুট করি। কর্তৃপক্ষ তাদেরকে নির্দিষ্ট একটা করে পাকা বাড়ি দেওয়া হয়েছে, 20,000 টাকা সম্মানী ভাতা দেওয়া হয়েছে, যথেষ্ট তাদের জন্য করা হইতেছে। বর্তমান প্রেক্ষাপট, চাইলাম অধিকার, তুমিকার আমিকার, হয়ে গেলাম রাজাকার, এই যে স্লোগানটা, এই স্লোগানের জন্য দেশের অলিতে গলিতে অসংখ্য বিশ্ববিদ্যালয় থেকে একটা পড়ুয়া ছাত্র, গরিব মেধাবী ছাত্র যখন একটা চাকরিতে ইন্টারভিউ দেয়, ভাইবা দেয়, সর্বশেষ 56% কোঠার কারণে তারা অকালে ঝরে যায়। তাদের মেধাটা আর ওইভাবে গ্রহণযোগ্য হয় না। নাতিপুতি পুতেরা যখন তারা দেশটাকে অরিসানা সম্পত্তি, সম্পত্তি হিসেবে তারা মেনে নিতে চায়, মায়ানমারের মোটর শেল যখন আমাদের দেশের সার্বভৌমত্বের হিসেবে আঘাত করলো, একটা অটো চালক গাড়ি পুড়ে পড়লো, একটা রান্নাঘরে চুলার পুড়ে পড়লো, সেন্ট মার্টিনে মায়ানমারে একটা যুদ্ধ জাহাজ যখন অবস্থান করলো, এই নাতিপুতি পুতেরা তখন তারা কোথায় ছিল? তাদের তো পৈতৃক সম্পত্তি, তাদের তো বাপ দাদার ভিটা মাটির মতো তাদের অধিকার এই দেশটা, তারা কোথায় ছিল? রংপুর বিশ্ববিদ্যালয়ের যে আবু সাইদ ভাইটাকে একটা যৌক্তিক দাবিদার, কোঠা বৈষম্য, কোঠাটা দূর করতে হবে, জাস্ট এতটুকুই, আর কিছু না। যার মেধায় শেষে ভালো যোগ্যতা হিসেবে তার চাকরি পাবে, এটাই ছিল দেশের বর্তমান চলমান সকল শিক্ষার্থীবৃন্দদের একটা দাবি। ভালো লেখাপড়া করেও যখন একটা এই কোঠার কারণে চাকরি হয় না, তাদের একটা এই দাবি। সে কোনো সন্ত্রাসী না, কোনো টেরোরিস্ট না, কোনো দুর্নীতি না, কোনো 400 কোটি 500 কোটি টাকা পিয়নের মতো সে টাকা মেরা খায় নাই। তার একটাই দাবি, আমরা লেখাপড়া করছি, আমাদের যথাযথ মেধার মূল্যায়ন হোক। দেশে 18 কোটি 20 কোটি জনগণের ভ্যাটের এবং ট্যাক্সের টাকায় যেই মানুষগুলা, যাদের বেতন ভাতার সুযোগ সুবিধা চলে, সবকিছু চলে, সেই মানুষগুলা আবু সাইদ ভাইকে যখন এরকম সিনা টান করে রইল, আবু সাইদ ভাইকে যখন সে গুলি করে মারল, সে বেচারা ডিউটি শেষ, বাড়িতে গিয়ে তার বৌসালের সাথে আরাম আয়েসে সে ঘুমাইতেছে। ওই মানুষটাকে উদ্দেশ্য করে বলি, হাতে অস্ত্র নিয়ে যেইভাবে আবু সাইদ ভাইকে গুলি করে মারলেন, একটা বার ঠান্ডা মাথায় আপনার মাথায় কি একটু ভাবে না যে আবু সাইদ ভাইকে গুলি করে মারলেন, তার 8টা ভাই অশিক্ষিত, একটা ভাই শিক্ষিত, সে অনার্সে 4th বর্ষের ছাত্রী, একজন মেধাবী ছাত্রীকে মারলেন। তার পরিবার, তার ভাই, তার বোন, তার মা, আত্মীয় স্বজন কিভাবে কান্না করতেছে, একটা কি সেটা কি ভাবছেন? আমাদের দেশের জনগণের ভ্যাটের ট্যাক্সের ঘামের টাকা আপনার বেতন ভাতার সুযোগ সুবিধা সবকিছু চলে। আপনি রিটায়ার্ড হলে আরাম আয়েসে বেতন পাবেন, ভাতা উঠাবেন, আপনার বউ পাবে, আপনার ছেলে পাবে। অথচ এই যে সামান্য একটা বৈষম্যের কারণে, হঠকারিতার কারণে আপনি যে একটা গুলি করে একটা মানুষকে মেরে ফেলাইলেন, কখনো কি এটা কি ভাবছেন ওই আবু সাইদের পরিবারের কথা? দেশের সকল শিক্ষার্থীরা তারা যেভাবে একটা আন্দোলন করতেছে, তাদের চাওয়া একটাই, বৈষম্যটা দূর করেন। তারা তো কোনো টাকা পয়সা ধন সম্পদ চায় নাই কারো কাছে, কর্তৃপক্ষের কাছে তারা কোনো কিছু চায় নাই। মেধা সবার যার যার যোগ্যতায় শেষে চাকরি পাবে। অথচ এই আবু সাইদের মতো অসংখ্য ভাইকে গুলি করে তাজা প্রাণটা ঝরা দিলেন। আমি এখন ছাত্র না, কিন্তু আমি একটা ছাত্রের বাবা, শিশু ছাত্রের বাবা। আমার সন্তান যখন বড় হয়ে নামি দামি, আল্লাহ যদি হায়াতে বেঁচে রাখে, নামি দামি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে মেধা তালিকায় যখন সে একটা চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হবে, 56% কোঠার কারণে তার মেধাটা অকালে সে ঝরে যাবে, তো মানুষ তখন বলবে, বাবা আর অত লেখাপড়ার দরকার নাই, বাড়িতে আয়, হাল চাষ কর, মুরগি পাল, গরু পাল, খেতে খামারে খেটা খা, দরকার নাই আমার এই ধরনের পড়াশোনা। দেশের সকল বিভাগে যখন এসএসসি পাস, ইন্টার পাস পড়ুয়া ইয়াং যুবকগুলো, তরুণীগুলো যখন মোবাইলে সার্কুলার আসে, অমুক বিভাগে এবার মাঠ হবে, অমুক বিভাগে এটা মাঠ হবে,
এই ছাত্রগুলা, এই ধরনের কর্তৃপক্ষ মানুষগুলা তাদের বিবেকে একটু নাড়া দেয় না? তারা এই জাতির দুঃসময় তাদের কি কোনো অবদান নাই? নাকি তারা শুধু ওই বেনজিরের মতো টাকা কামাবে, খাবে আর ঘুরবে, আরামাইশ করবে? জাতির সন্তানগুলো গোল্লায় যায় যাক, তাদের কোনো মাথা ব্যথা নাই? তাদের বিবেকে একটু নাড়া দেয় না? তারা ইচ্ছা করলে এই দেশে সমাজটাকে তারা পরিবর্তন করতে পারে না? অবশ্যই তারা পরিবর্তন করতে পারে। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ এই অভিযোগটা কার কাছে দেব? উপায় একটাই, আন্দোলনের মাধ্যমে সঠিক সময়ে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। দেশের ইয়াং তরুণদের একটা মেধা বিকাশের একটা সুযোগ দেওয়া হোক। অথচ এই সুযোগটা চাইতে গিয়ে ঢাকা শহরে দেশের অসংখ্য জায়গায় বিশ্ববিদ্যালয়ে যে তাজা প্রাণগুলো ঝরে যেতেছে, এটা কার সন্তান? আপনার ভাই, কারো ছেলে, কারো বোন, কারো আত্মীয়, কারো স্বজন, কারো না কারো সন্তান। তাদের দোষটা কি? তাদের অপরাধটা কি? তারা কি কাউকে কোনো মাথায় আঘাত করছে? তাদের একটাই দাবি, কোঠাটা বাতিল হোক। সকল মুক্তিযোদ্ধা শ্রদ্ধা বিনয়ের সাথে তাদেরকে সম্মানী ভাতা দেওয়া হতেছে, তারা চলুক, তাদের তো কোনো সমস্যা নাই। সমস্যা তাদের নাতিপুতি পুতেরা, যার কোনো মেধা নাই। তারাই নামি দামি প্রতিষ্ঠানে তারা কর্মকর্তা হিসেবে তারা চাকরি করবে। রাজার ছেলে রাজা হবে, প্রজার ছেলে প্রজা হবে, আর কামলা চাষার ছেলে আমরা কামলা চাষাই থেকে যাব। তাহলে পাকিস্তানের বৈষম্য আর এই বৈষম্য পার্থক্যটা কি? যেই বৈষম্যটার কারণে আমরা দেশটা লাখো শহীদের বিনিময়ে আমরা মানচিত্রটা পেয়েছি, সেই বৈষম্য যদি এখনো দেখতে পাই, তাহলে এই দেশটা আমরা কোথায় স্বাধীনতা পেলাম? শুধুমাত্র কি মুখে লাল সবুজের পতাকা? আমার অন্তরে অন্তরস্থল থেকে সকল শিক্ষার্থীদের প্রতি রইল আমার অজস্র সালাম আর ঘৃণা আর ধিক্কার রইল ওই সমস্ত মানুষের প্রতি, যে মানুষগুলা অঝরে শিক্ষার্থীদের উপরে গুলি বর্ষণ করছেন, তাদেরকে পাখির মতো মেরে ফেলাইতেছেন। তাদের প্রতি রইল ধিক্কার, ঘৃণা। জাতি হিসাবে আমরা খুবই লজ্জিত, খুবই দুঃখিত, খুবই মর্মাহত, যেখানে মেধার কোনো মূল্য নাই, আছে শুধু নাতিপুতি পুতিদের। যে ছাত্রগুলো আপনাদের পক্ষে থাকবে তারা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার সন্তান, আর যারা পক্ষে থাকবে না, কোঠার বিরোধিতা করবে, তারা হচ্ছে রাজাকার। রাজাকার আবু সাইদের জানাজায় যে পরিমাণ লোকজন সমাগম, আল্লাহর কাছে বিচার চাইছে, আল্লাহর কাছে আর্তনাদ করছে, সেই আর্তনাদ ইনশাআল্লাহ অচিরেই আপনাদেরকে মূল্য দিতে হবে। যে আবু সাইদ এই বিচারটা হয়তো দুনিয়াতে কোনোদিন নাও পেতে পারে, আখেরাতের আদালতে আবু সাইদকে যারা হত্যা করেছেন, অবশ্যই আপনাকে এই কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিনা অপরাধে আবু সাইদকে যেভাবে হত্যা করে মেরেছেন, এর বিচার আল্লাহর কাঠগড়ায় আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।